কখনো কখনো মানুষ পূর্বজন্মলব্ধ সিদ্ধি লইয়া জন্মগ্রহণ করে, এই জন্যে সে যেন তাহাদের ফলভোগ করিতেই আসে। সাংখ্য দর্শনের পিতাস্বরূপ কপিল সম্বন্ধে কথিত আছে যে তিনি সিদ্ধ হইয়া জন্মিয়াছিলেন। সিদ্ধর শব্দের আক্ষরিক অর্থ যিনি সফল বা কৃতকার্য হইয়াছেন। যোগীরা বলেন রাসায়নিক উপায়ে অর্থাৎ ঔষধাদি দ্বারা এই সকল শক্তি লাভ করা যাইতে পারে। তোমরা সকলেই জানো যে রসায়নবিদ্যার প্রারম্ভ আলকেমি হইতে। মানুষ অষ্টপাথর, সঞ্জীবনী, অমৃত ইত্যাদির অন্বেষণ করিত। ভারতবর্ষে রসায়ন নামে এক সম্প্রদায় ছিল। তাহাদের মতো ছিল সূক্ষ্ম তত্ত্বপ্রিয়তা, জ্ঞান, আধ্যাত্মিকতা, ধর্ম, এসব খুবই ভালো, কিন্তু এগুলি লাভ করিবার একমাত্র উপায় এই শরীর। যদি মধ্যে মধ্যে শরীর ভগ্ন অর্থাৎ মৃত্যুগ্রস্ত হয়, তবে সেই চরমলক্ষ্যে পৌঁছিতে অনেক সময় লাগিবে। মনে করো কোনো ব্যক্তি যোগ অভ্যাস করিতে বা আধ্যাত্মিক ভাবাপন্ন হইতে ইচ্ছুক, কিন্তু যথেষ্ট উন্নতি করিতে না করিতেই তাহার মৃত্যু হইল। তখন সে আর এক দেহ লইয়া পুনরায় সাধন করিতে আরম্ভ করিল, আবার তাহার মৃত্যু হইল। এইরূপে বারংবার জন্মগ্রহণ ও মৃত্যুতেই তাহার অধিকাংশ সময় নষ্ট হইয়া গেল। যদি শরীরকে এরূপ সবল ও নিখুঁত করিতে পারা যায় যে উহার জন্মমৃত্যু একেবারে বন্ধ হয়, তাহা হইলে আধ্যাত্মিক উন্নতি করিবার অনেক সময় পাওয়া যাইবে। এই কারণে এই রাসায়নেরা বলিয়া থাকেন, প্রথমে শরীরকে খুব সবল করো। তাহারা বলেন শরীরকে অমর করা যাইতে পারে। ইহাদের মনের ভাব এই যে শরীর গঠন করিবার কর্তা যদি মন হয়, আর ইহা যদি সত্য হয় যে প্রত্যেক ব্যক্তির মন সেই অনন্ত শক্তি প্রকাশের এই একটি বিশেষ প্রণালী মাত্র, তবে এইরূপ প্রত্যেক প্রণালীর বাহির হইতে যথেচ্ছ শক্তি সংগ্রহ করিবার কোনো সীমা নির্দিষ্ট থাকিতে পারে না। সুতরাং আমরা চিরকাল এই শরীরকে রাখিতে পারিব না কেন? যত শরীর আমরা ধারণ করি সব আমাদিগকেই গঠন করিতে হয়। যখনই এই শরীরের পতন হইবে, তখন আবার আমাদিগকেই আরেকটি শরীর গঠন করিতে হইবে। যদি আমাদের এই ক্ষমতা থাকে, তবে এই শরীর হইতে বাহিরে না গিয়া আমরা এখানেই এবং এখনই সেই গঠন কার্য করিতে পারিব না কেন? তত্ত্বের দিক দিয়া ইহা সম্পূর্ণ সত্য। ইহা যদি সম্ভব হয় যে আমরা মৃত্যুর পরও কোন একভাবে জীবিত থাকি এবং নিজ নিজ শরীর গঠন করি, তবে শরীরকে সম্পূর্ণ ধ্বংস না করিয়া কেবল উহাকে ক্রমশ পরিবর্তিত করিয়া এই পৃথিবীতে নূতনতর শরীর গঠন করা আমাদের পক্ষে অসম্ভব হইবে কেন? তাহাদের আরও বিশ্বাস ছিল যে পারদে ও গন্ধকে অত্যদ্ভুত শক্তি লুক্কায়িত আছে। এই দ্রব্যগুলি হইতে প্রস্তুত কোনো বিশেষ রসায়ন দ্বারা মানুষ যতদিন ইচ্ছা শরীরকে অবিকৃত রাখিতে পারে। অপর কেহ বিশ্বাস করিত যে ঔষধবিশেষের সেবনে আকাশগমনাদি সিদ্ধিলাভ হইতে পারে। আজকালকার অধিকাংশ আশ্চর্য ঔষধি, বিশেষত ঔষধে ধাতুর ব্যবহার আমরা এই রসায়নবিদ্যা হইতে পাইয়াছি। কোন যোগী সম্প্রদায় দাবি করেন তাহাদের প্রধান প্রধান গুরুরা অনেকে এখনও তাহাদের পুরাতন শরীরেই বিদ্যমান আছেন। মন্ত্রশক্তি মন্ত্র নামক কতগুলি পবিত্র শব্দ আছে, নির্দিষ্ট নিয়মে উচ্চারণ করিলে এগুলি হইতে আশ্চর্য শক্তি লাভ হইয়া থাকে। আমরা দিনরাত অদ্ভুত ঘটনারাশির মধ্যে বাস করি, সেগুলির বিষয়ে কিছু চিন্তাও করি না। মানুষের শক্তি, শব্দের শক্তি ও মনের শক্তির কোনো সীমা নাই। তপস্যা তোমরা দেখিবে প্রত্যেক ধর্মেই তপস্যা ও কৃচ্ছ সাধন আছে। ধর্মের এই দিকটিতে হিন্দুরাই সর্বদা চরম সীমায় গিয়া থাকেন। দেখিবে এমন অনেকে আছে যাহারা সারা জীবন ঊর্ধ্বে হাত তুলিয়া রাখে, যে পর্যন্ত না উহা শুকাইয়া অবশ হইয়া যায়। অনেকে দিবারাত্র দাঁড়াইয়া থাকে, অবশেষে তাহাদের পা ফুলিয়া যায়। যদি তারপরও তাহারা জীবিত থাকে, তাহা হইলে সেই অবস্থায় তাহাদের পা এত শক্ত হইয়া যায় যে তাহারা আর পা মুড়িতে পারে না। বাকি জীবন তাহাদিগকে দাঁড়াইয়াই থাকিতে হয়। আমি একবার এক ঊর্ধ্ববাহু পুরুষকে দেখিয়াছিলাম। তাহাকে জিজ্ঞাসা করিলাম, যখন প্রথম প্রথম ইহা অভ্যাস করিতেন তখন কিরূপ বোধ করিতেন? তিনি বলিলেন, প্রথম প্রথম ভয়ানক যন্ত্রণা বোধ হইত। এত যন্ত্রণা হইত যে নদীতে গিয়া জলে ডুব দিয়া থাকিতাম, তাহাতে কিছুক্ষণের জন্য যন্ত্রণার কতকটা উপশম হইত। 1 মাস পরে আর বিশেষ কষ্ট ছিল না। এইরূপ অভ্যাসের দ্বারা সিদ্ধি বা বিভূতি লাভ হইয়া থাকে।
সমাধি মনের সম্পূর্ণ একাগ্রতা, ইহাই প্রকৃত যোগ। এই বিজ্ঞানের ইহাই প্রধান আলোচ্য বিষয়, আর ইহাই শ্রেষ্ঠ উপায়। পূর্বে আলোচিত বিষয়গুলি গৌণ, সেগুলির দ্বারা উচ্চতম অবস্থা লাভ করা যায় না। সমাধির দ্বারাই মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক যাহা কিছু, সবই আমরা লাভ করিতে পারি।